তিনি পাসপোর্ট করতে পারছেন না। তিনি পবিত্র হিন্দু ধর্মের পবিত্র চারধাম যাত্রা করতে চান, সে পাসপোর্ট নেই বলে চারধাম যাত্রা করতে পারছেন না। আমি নাম করতে চাই না, সবাই জানেন তার নাম, ভারতবর্ষের সবচেয়ে বড় শাসকের স্ত্রী। এই যে মহিলাকে দেওয়া হলো, এর থেকে ট্রাম্প পেলে ভালো হতো, কারণ এ কম ক্ষতি হতো। একসঙ্গে দু নৌকায় পা চলবে না। একদিকে এখানে তালিবানের বলবে তালিবান বলে মুসলমানদের পিটিয়ে মারবে মিথ্যা বদনাম দিয়ে, আর একদিকে তালিবানের বিদেশমন্ত্রীকে এনে বৈঠক করে, দুটো একসঙ্গে হতে পারে না। এদেশের প্রধানমন্ত্রী তো সাংবাদিক বৈঠকই করেন না, পুরুষ মহিলা কেউই তো সাংবাদিক বৈঠকে হাজির হয় না। ওরাও খারাপ, এরাও খারাপ। ডোনাল্ড ট্রাম্পকে আমরা 50 বারের কাছাকাছি বলতে শুনেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন, গাজা ইসরায়েলের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, এই দাবিও তিনি বারংবার করেছেন। নোবেল পুরস্কার তারই প্রাপ্য, এই কথা বারংবার বলা হয়েছে, কিন্তু পেলেন না অবশেষে নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার পেলেন না। কিভাবে দেখছেন বিষয়টা? ট্রাম্পের লোক তো পেয়েছে। ট্রাম্পদের লক্ষ্য কি? গোটা পৃথিবীতে সময়তন্ত্র থাকবে না, গরিব মানুষের পক্ষে কথা বলার লোক কেউ থাকবে না, থাকবে কর্পোরেট চোরপোরেট ফ্যাসিবাদ থাকবে। তো সেই তার প্রতিনিধি হচ্ছে ভেনেজুয়েলা, একটা অন্যতম সময়তান্ত্রিক দেশ, যেখানে 1 টাকায় তেল পাওয়া যায়, যেখানে বেসরকারিকরণের বিরুদ্ধে এখনো লড়াইটা চলছে, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াই চলছে, কর্পোরেটের বিরুদ্ধে লড়াই চলছে। তেল খনিগুলো আমেরিকান কোম্পানির হাতে তুলে দেওয়া হয়নি, তো তাদের একজন লোককে তুলে ওরা দিয়েছে। ট্রাম্পের পাওয়ার থেকে বেশি হয়েছে ট্রাম্পের মতাদর্শ পুরস্কার পেয়েছে। ট্রাম্প পায়নি, কিন্তু ট্রাম্পের মতাদর্শ পুরস্কার পেয়েছে। সেটা তো আরও বিপজ্জনক, কারণ ট্রাম্প কী ক্ষতি করতে পারে সবাই জানে। কিন্তু এই যে যার নাম কেউ জানতো না পৃথিবীতে প্রায়, তাকে সামনে এনে ভেনেজুয়েলাকে ধ্বংস করার চেষ্টা হবে, এটা আরও ভয়ের ব্যাপার। এর থেকে ট্রাম্প পেলে ভালো হতো। ট্রাম্প পেলে এর থেকে খুশি হতেন আপনি? না, খুশি, আমার খুশি যাচ্ছে না। আমার নোবেল পুরস্কার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ সাহিত্যে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন বলে, বা ফিজিক্সে, কিন্তু শান্তিতে নোবেলটা আমার খুব একটা আমি দেখিনি যে খুব ভালো লোককে খুব একটা পেয়েছে। গর্বাচেপকে দেওয়া হয়েছিল, যিনি সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করেছিলেন। যারা মার্কিন পুঁজিবাদের সেবা করে, কর্পোরেটের যারা সেবা করে, কর্পোরেট ফ্যাসিবাদের যারা সেবা করে, তাদের এই পুরস্কার, নোবেল শান্তি পুরস্কারটা বেশিরভাগ সময় দেওয়া হয়েছে। সুতরাং এই যে মহিলাকে দেওয়া হলো, এর থেকে ট্রাম্প পেলে ভালো হতো, কারণ এ কম ক্ষতি হতো। কারণ ট্রাম্প কি সবাই জানে, কিন্তু এই মাচাদোকে কেউ জানে না। সে ভেনেজুয়েলাটা আগামী দিন সব মিডিয়াতে ভেনেজুয়েলার কথা আসবে, যে ভেনেজুয়েলার গণতন্ত্র নেই, গণতন্ত্র ফেরার জন্য লড়াচ্ছে। যে ভেনেজুয়েলার গরিব মানুষের গণতন্ত্রকে ধ্বংস করে শুধু ধনীদের গণতন্ত্র আনতে চায়, সে পাওয়াটা আরো ক্ষতিকর। শান্তিতে নোবেল পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তান এর জন্য সুপারিশ করেছিল, আমরা দেখেছিলাম ইসরায়েলের জন্য সুপারিশ করেছিল, তারপরেও তো পেলেন না। সে পাওয়া, আমি তো বললাম যে ট্রাম্পের মতাদর্শ জিতেছে, সেটা তো আরো ক্ষতিকর। তার থেকে ট্রাম্প পেলে বরং কম ক্ষতি হতো, কারণ সবাই জানে যে ট্রাম্প কি। আপনার কাছে আর একটা প্রশ্ন থাকবে, যেহেতু আন্তর্জাতিক বিষয়ে কথা হচ্ছে, তালিবানের যিনি বিদেশমন্ত্রী রয়েছেন, তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে, তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে ভারতের মহিলা সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দেননি। কিভাবে দেখছেন বিষয়টা? যেটা কিছুই না, ওখানে মুসলিম তালিবান, এখানে হিন্দু তালিবান, তফাৎ কিছুই নেই, দুটো একই মতাদর্শের সরকার। তারা মুসলিম ধর্মের যে মূল নীতি, যে মহিলাদের সম্মান করো, মানুষকে সম্মান করো, শিক্ষিত করো, তার বিরোধী তালিবানরা। এখানে যারা আছেন হিন্দু তালিবান, তারা যে হিন্দু ধর্মের যাজ্ঞবল্ক্য অপলা গার্গী মৈত্রীদের বাদ দিতে চায়। তারা চায় যে মেয়েরা নিরক্ষর থাকবে, তারা চায় মেয়েরা গৃহবন্দী থাকবে, যেটা মোহন ভাগবত বারবার বলেছেন, যে মেয়েদের কাজ হচ্ছে ঘরেতে, এবং পূজার হাত গৃহ দীপ্তায়। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে ওরা পূজা পাবে এবং গৃহের দীপ্তি হয়ে থাকবে, অর্থাৎ সুখী গৃহকোণ শোভে গ্রামোফোনের মতো একজন নারী স্বভাব হবে, তার বাইরের ভূমিকা থাকবে না। যে কারণে আমাদের দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি স্ত্রীকে তার স্ত্রীর মর্যাদা দেন না, তাকে চারধাম যাত্রার অনুমতি দেওয়া হয় না, তাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় না। এই কারণে তো বিহারে হাজার হাজার লাখ লাখ মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। এই কারণে তো গুজরাটের কয়েক হাজার মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। এই কারণে তো উত্তরপ্রদেশে অজস্র দলিত মহিলা ধর্ষিত হলে কোনো প্রতিবাদ হয় না, কুস্তিগীরদের উপর অত্যাচার হলে তার কোনো প্রতিবাদ হয় না, বরং পুরস্কৃত হয়। এই দেশে, মানে এই দেশে নয়, এই দেশের মানুষ ভালো, কিন্তু এই দেশে যারা সরকারটাকে দখল করেছে নানা পক্ষে, কর্পোরেটের সাহায্যে, ইভিএম লুট করে, ব্যালট লুট করে, ইভিএম এর মাধ্যমে যারা লুট করেছে, তাদের মতাদর্শের সঙ্গে তালিবানদের মতাদর্শের কোনো তফাৎ নেই। আজকে যেটা ওরা করছেন, এদেশের প্রধানমন্ত্রী তো সাংবাদিক বৈঠকই করেন না, পুরুষ মহিলা কেউই তো সাংবাদিক বৈঠকে হাজির হয় না। ওরাও খারাপ, এরাও খারাপ। আর ওইটার ট্রায়াল রান হলো সামনে দেখবে।
কিন্তু এটা থেকে প্রশ্ন করছেন না একটা মিডিয়া যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুরুষদের মুখ কেন দেখেন না? তাদের মুখটা তো দেখতে পাচ্ছেন। পুরুষ কেন, মানে সাংবাদিক সম্মেলনটা করুন, দুটোই খারাপ, এবং তো দুজনে হচ্ছে ভাই ভাই। এত যদি খারাপ হয়, আপনি বলছেন এখানে তালিবানদের মতোই হচ্ছে, তাহলে সেই মতাদর্শের লোকেরা আরএসএস তাদের যদি বিজেপি দ্বারা পরিচালিত হয়, সেই বিজেপির যখন ক্ষমতায় রয়েছে তখন দেশের রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, মহিলা। অর্থমন্ত্রী কে? অর্থমন্ত্রীর নাম হচ্ছেন নির্মলা সীতারামন, মহিলা। এর আগে বিদেশমন্ত্রী ছিলেন, যে বিদেশ দপ্তর নিয়ে এখন চর্চা চলছে, বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তাহলে এই মহিলাদের কেন বিজেপি ক্ষমতায় রাখছে বা মন্ত্রিত্ব দিচ্ছে? নির্মলা সীতারামনের স্বামী কি বলে শুনেছেন? যখন বিরোধীরা অনেক মানে এখানে আপনি পুরুষের কথা শুনবেন, মহিলার কথা শুনবেন। অনেক সময় বক্তৃতা করে যখন দেখবেন নির্মলার সাথে মিটিমিটি হাসে, মানে তার সম্মতি থাকে, কিছু করার নেই। ওরা অনেকগুলো পদকে রাবার স্ট্যাম্প বানিয়ে ফেলেছে, অনেক পদকে ওরা অনেক পদগুলো রাবার স্ট্যাম্প বানিয়ে যাবে। আরএসএস যা বলে তাই অন্যদের করতে হয়, সই করতে হয়। তো সুতরাং এরা কি ইন্দিরা গান্ধী যে তার যা বলবেন তা করতে পারবেন? এরা কি জয়ললিতা যে আমি না এটা বলছি করতে পারবো? নাকি এরা মমতা ব্যানার্জির মতো ক্ষমতাশালী যে আমি এটা করতে পারছি? কোনো ক্ষমতাই নেই। আরএসএস যেভাবে বলে সেভাবে ওদের আচরণ করতে হয়। আর নারীর অধিকার থাকলে তো, নারীর ক্ষমতায়ন থাকলে তো হচ্ছে যে এরা নারী শিক্ষার জন্য আরো ব্যবস্থা করতেন, তাহলে এই জাতীয় শিক্ষানীতি করে স্কুল করে তুলে দেওয়ার ব্যবস্থা করতেন। বেটি বাঁচাও বেটি পড়াওয়ার কথা বলছে তো। আমাদের দেশে তো সব থেকে বেশি দেখছেন যে কিভাবে বেটিদের উপর আক্রমণ হচ্ছে। এত দলিত মহিলার উপর আক্রমণ ভারতবর্ষে কখনো হয়নি, এত তফসিলিদের পক্ষ ভারতবর্ষে কখনো হয়নি, এত নারীও আত্মহত্যা কখনো করেনি। তাহলে সেগুলো কি দেখেছেন? তো সবার আগে উনি যান বেটি পড়াও বেটি, সবার আগে তো নিজের স্ত্রীকে মর্যাদা দিন, সবার আগে দিন। তিনি পাসপোর্ট করতে পারছেন না, তিনি পবিত্র হিন্দু ধর্মের পবিত্র চারধাম যাত্রা করতে চান, সে পাসপোর্ট নেই বলে চারধাম যাত্রা করতে পারছেন না। আমি নাম করতে চাই না, সবাই জানেন তার নাম, ভারতবর্ষের মানে সবচেয়ে বড় শাসকের স্ত্রী। কিন্তু আপনি যখন সমালোচনা করছেন তখন একটা যুক্তি পাল্টা দেওয়া হচ্ছে যে যে সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি সেটা আসলে আফগানিস্তানের যে বিদেশ এম্বাসি রয়েছে সেই এম্বাসির মধ্যে হয়েছে, যেখানে ভারত সরকারের নিয়ন্ত্রণ থাকে না, যে এবং ভারত সরকার এখানে কোনো পদক্ষেপও নেয়নি যে মহিলা সাংবাদিকরা থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি। আমার কথা হচ্ছে যে ওনাকে আমন্ত্রণ করে আনা হলো কেন? তাহলে কি আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে ভারত সরকার? সেটাকে বলুক। একসঙ্গে দু নৌকায় পা চলবে না। একদিকে এখানে তালিবানের বলবে তালিবান বলে মুসলমানদের পিটিয়ে মারবে মিথ্যা বদনাম দিয়ে, আর একদিকে তালিবানের বিদেশমন্ত্রীকে এনে বৈঠক করে, দুটো একসঙ্গে ধরতে পারে না। দ্বিচারিত কেন? ভণ্ডামি হচ্ছে, এবং ভণ্ডামি এরাই করে। গোলাম আজমের সঙ্গে আদবানি বৈঠক করেছিলেন 1989 30 অক্টোবরে, টাইমস ইন্ডিয়া কাগজে বেরিয়েছিল, যেদিন ইনি ঈদ যাত্রায় বেরোলেন, ঈদ পুজোর জন্য যে বেরিয়েছিলেন তার আগের দিন। সমস্ত মৌলবাদীদের মধ্যে গোপন আঘাত থাকে এবং একই অর্থে পরিচালিত হয়, একই লক্ষ্যে পরিচালিত হয়, যে মানুষের মূল সমস্যা থেকে লক্ষ্যে আড়াল করে দাও, মানুষের মূল সমস্যা থেকে আড়াল করে দিয়ে তাকে দেখাও যে হচ্ছে যে তার মূল সমস্যাটাকে আড়াল করে তার খিদে, দারিদ্র, ক্ষুধা, শিক্ষা, স্বাস্থ্য, রুটি আর মকানের বদলে অন্য কিছুকে তারা সামনে আনতে চায়। তাদের মূল লক্ষ্য চোর পরে ঠাসিবাদ। তারা পৃথিবী জুড়েই কিছু অতি ধনীকে চায়, কারণ তাদের মুনাফা ওখানে, তাদের টাকা ওখানে খাটে। আমার শেষ দুটো প্রশ্ন, আপনি যখন এই কথা বলছেন তখন অনেকেই শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য বা যোগী আদিত্যনাথের কয়েকটি মন্তব্য সামনে নিয়ে আসছে। শুভেন্দু অধিকারীর মন্তব্য ছিল যে নির্বাচিত বিজেপি মুসলিম বিধায়কদের চ্যাং দোলার মন্তব্য, এবং কাশ্মীরে ঘুরতে যাবে না কারণ ওখানে মুসলিমরা রয়েছে। আমি এই নিয়ে কোনো কথা বলবো না, যে তারা তাদের মত বলেছেন, তারা তাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। এবার ভারতবর্ষের তারা তাদের মতামত স্পষ্ট করে দিয়েছেন। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ, ভারতবর্ষের বঞ্চিত, সংখ্যালঘু, নিপীড়িত, দলিত, আদিবাসীরা, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন। তারা কি হাঁড়িকাঠে গলা বাড়িয়ে দেবেন নাকি হাঁড়িকাঠটাকে সরিয়ে দেবেন?